হ্যালো বন্ধুরা, স্কুল ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো বিগত কয়েক বছর WBCS এক্সামে এসেছে। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে এবং ভালো লাগবে। চলো তাহলে প্রশ্নগুলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, RBI কবে গঠিত হয়? আমরা সবাই জানি RBI এর ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। 1935 সালে। এবার দেখো RBI প্রসঙ্গে কতগুলো পয়েন্টস বা কতগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো জানতে হয় বা জেনে নিতে হয়, সেগুলো আমরা ইকোনমিক্সে ব্যাংকিং সিস্টেমে আমরা পড়েছি। এবং তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা তাহলে কমেন্টসে আমাকে জানাবে, আমি সেগুলো নিয়ে আরও একবার আলোচনা করব। এবং তোমরা যদি কমেন্টস করো তাহলে আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগবে বা আমাদেরকে প্রভাবিত করবে। যাই হোক, দেখো RBI এর আইন পাস হয়েছিল 1934 সালে এবং সেটা কার্যকর হয়েছিল 1935 সালের এপ্রিল মাসে। তো RBI সম্বন্ধে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি RBI এর সদর দপ্তর কলকাতা থেকে বম্বে বা মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছিল 1937 সালে। RBI এর প্রথম বিদেশি গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং RBI এর দ্বিতীয় গভর্নর অর্থাৎ দ্বিতীয় বিদেশি গভর্নর ছিলেন জেমস টেইলর। এবং RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? RBI এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ। RBI এর প্রতীক কি? RBI এর প্রতীক হচ্ছে বাঘ ও তালগাছ। এবার RBI বর্তমান একজন গভর্নর ও 3 জন ডেপুটি গভর্নর নিয়ে গঠিত। তবে বর্তমানে RBI এর গভর্নর শক্তিকান্ত দাস, যিনি 25তম। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নিতে পারো বা ভিডিওটা পজ করে তোমরা সেগুলো লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। বর্তমান RBI এর বর্তমান গভর্নর, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে বা এসেছেও, শক্তিকান্ত দাস 25তম। প্রশ্নটা হয়তো তোমাদের ঘুরিয়ে দিতে পারে বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে শক্তিকান্ত দাস বর্তমানে RBI গভর্নর, তিনি কততম গভর্নর? এরকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। চলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ নেক্সট প্রশ্ন কী আছে। জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল কবে? জওহর রোজগার যোজনা শুরু হয় 1989 সালে। এরপরে প্রশ্ন, টাকার নোট কে ছাপায় বা টাকার নোট কে ছাপায়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে প্রশ্ন, প্রত্যক্ষ কর কোনটি? প্রত্যক্ষ কর। সম্পদ কর হচ্ছে প্রত্যক্ষ কর। অপ্রত্যক্ষ কর কোনটি? অপ্রত্যক্ষ কর ভ্যাট বা GST ইত্যাদি। নীতি আয়োগ গঠন হয় কবে? নীতি আয়োগ গঠন হয় 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালে 1 জানুয়ারি। এবং নীতি আয়োগের চেয়ারপারসন কে থাকেন? না, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ কত? 5 থেকে 75 কোটি। 5 থেকে 75 কোটি টাকা। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। এরপরের প্রশ্ন,
যে কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত বেশি, অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবথেকে বেশি, পুদুচেরি বা পন্ডিচেরি? তোমরা কমেন্টসে জানাও যে কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সবথেকে কম, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত কম। পরের প্রশ্ন, ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য কী? ফ্যাক্ট চেক মডিউলের লক্ষ্য হলো ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করা। এরপরের প্রশ্ন, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয় কবে? 1969 সালে। তারপরের প্রশ্ন, অনুৎপাদক সম্পদ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকে কি, অর্থাৎ যে ঋণ সময় মতো ফেরত দেওয়া হয়নি বা হয় না। এরপরের প্রশ্ন, 100 টাকার নোটে সই করেন কে? 100 টাকার নোটে সই করেন কে? আরবিআই গভর্নর। 100 টাকার নোটে সই করেন কে? আরবিআই গভর্নর। এরপরের প্রশ্ন, মুদ্রাস্ফীতির হার কি? একমাত্রিক। মুদ্রাস্ফীতির হার একমাত্রিক। পরের প্রশ্ন, জাতীয় উৎপাদন পরিষেবার অবদান কত? জাতীয় উৎপাদন পরিষেবার অবদান কত? 62%। তারপরের প্রশ্ন, ভারতে কৃষক আত্মহত্যার মূল কারণ কি? কৃষি দুরবস্থা। এরপরের প্রশ্ন, হেডকাউন্ট রেশিও ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, ভারতের বেকারত্বে ঘনীভূত হয়ে আসছে তার কারণ কি? তার কারণ হলো সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে। এরপরের প্রশ্ন, ইসিপি কথার অর্থ কী? ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। তারপরের প্রশ্ন, পিসিএর ফুল ফর্ম কী? প্রম্পট কারেক্টিভ অ্যাকশান। আজকে লাস্ট প্রশ্ন, নীতি আয়োগ গঠিত হয় কার মাধ্যমে? নীতি আয়োগ গঠিত হয় কেন্দ্রীয় ক্যাবিনেটের রেজুলেশনের দ্বারা বা রেজুলেশনের মাধ্যমে। এখন দেখো, নীতি আয়োগ দুটো প্রশ্ন এসেছে বিগত কয়েক বছর ডব্লিউবিসিএস এক্সামে এই প্রশ্নগুলো এসেছে, যে প্রশ্নগুলো আলোচনা করা হলো। এগুলো দেখো, নীতি আয়োগ অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশন পরিবর্তন হয়ে নীতি আয়োগ গঠিত হয়। নীতি আয়োগ গঠিত হয়েছিল, আলোচনা করলাম বা বললাম 2015 সালে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। নীতি আয়োগের চেয়ারপারসন কে হন? নীতি আয়োগের চেয়ারপারসন সাধারণত প্রধানমন্ত্রী হন। এবার আরও 2-1টা বিষয় জানিয়ে রাখি, যে নীতি আয়োগের ফুল টাইম মেম্বার কজন? ফুল টাইম মেম্বার হচ্ছে কি 1 জন, এবং পার্ট টাইম মেম্বার কজন? পার্ট টাইম মেম্বার হলো 2 জন। আজকের প্রশ্ন এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবে, তাহলে এরপর আরও ভিডিও দিতে আমাদের অনেক বেশি সাহায্য হবে।